সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় দুটো সাক্ষাৎকার দিয়েছেন। একটি সাক্ষাৎকার দিয়েছেন মূলত, যেটি দুটো পর্বে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে বিবিসি বাংলার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং লিখিত আকারে প্রকাশিত হয়েছে বিবিসি বাংলার ওয়েবসাইটে। সো এটা নিয়ে বাংলাদেশের মানুষের যথেষ্ট আগ্রহ, উত্তেজনা, লেস ইম্পর্টেন্স খুব একটা নেই বলা যায়। সবাই ইম্পর্টেন্স দিয়েছেন, সবাই খুব গুরুত্ব সহকারে তার কথাগুলো বোঝার চেষ্টা করেছেন, বিকজ সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আছে, সেটা হচ্ছে নির্বাচন। সো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে মানুষ বুঝতে চাইছে যে তার মনোভাবটা কি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি হয়তোবা বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যায়, তিনি হয়তোবা প্রধানমন্ত্রী হতে পারেন। এই কারণে তার বক্তব্যগুলো খুব গুরুত্ব বহন করেছে। সো আমরা আজকে যে কাজটা করব, আমরা র্যান্ডমলি এই বিবিসি বাংলার যে ভিডিওটি পাবলিশ যেখানে হয়েছে, সেই দুটো প্ল্যাটফর্মেই আমরা র্যান্ডম কিছু মানুষের কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, যে মানুষ কি বলছে। সো আমি একটু কিছু কমেন্ট পড়ি। জাহিদুর রহমান আপন নামে একজন ব্যক্তি কমেন্ট করেছেন, বিবিসিকে অভিনন্দন, বিবিসিকে ধন্যবাদ জানিয়েছেন। তারিক আজিজ তিনি বলেছেন, তারেক রহমান একজন গুণী রাজনীতিবিদে পরিণত হয়েছেন। আব্দুল হাদি তিনি বলেছেন, অসাধারণ প্রাণবন্ত আলোচনা শুনছি। প্রেমংশ সেনগুপ্ত, সুন্দর, সবার আগেই বাংলাদেশ, আমরা বাংলাদেশি, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়। খান মোহাম্মদ আমানুল্লাহ তিনি লিখেছেন, ধন্যবাদ বিবিসি নিউজ বাংলাকে এই জাতির নতুন রাজনৈতিক সংস্কৃতির শুভ পথকে সুগম করার জন্য। তারেক রহমান এই জাতির আশা ও দিশারি। আর কে JCY, ওনার নামটা বোঝা যাচ্ছে না, তিনি লিখেছেন, সুযোগ্য বাবা মায়ের সুযোগ্য সন্তান, আপনাকে জানাই হাজারো সালাম, এটাই চাই, সাব্বাস তারেক রহমানকে। দিনের ডাক নামে একজন কমেন্ট করেছেন, ধন্যবাদ তারেক রহমানকে, ধন্যবাদ বিএনপিকে। MD মাহেদি তিনি বলেছেন, ভারতের বিষয়ে তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানাই, মানে ভারত বিষয়ে তিনি যে কথা বলেছেন সেটার প্রসঙ্গে। MD জাকির লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুব সুন্দর আলোচনা, শুভেচ্ছা ও দোয়া রইল, দোয়া ভালোবাসা রইল, ইনশাআল্লাহ বিএনপি জিন্দাবাদ। MD মাহবুব আলম বলেছেন, অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে, আরও ধন্যবাদ জনাব তারেক রহমান সাহেবকে। সুমাইয়া ফাতেমা তিনি বলেছেন, অপেক্ষায় ছিলাম, রাজনীতি করি না, তবে ছোট থেকে তারেক রহমানের ভক্ত ছিলাম। মুক্তাদির হাসান বলেছেন, দুটি পর্বই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের দলিল হিসেবে থাকবে বলে আশা করি। দ্যাটস ইট। MD হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান সাহেবকে যেন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতোই একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের দেশের জন্য কবুল করেন, আমিন বলেছেন। সবুজ আলম লিখেছেন, এত সুন্দর আলোচনা কখনো শীর্ষ রাজনীতিবিদের মুখে আগে শুনিনি, ধন্যবাদ বিবিসি বাংলাকে, ভালো লেগেছে, দেশের নেতার বাচনভঙ্গি এমনই হওয়া উচিত। আলামিন খান লিডার লিখে উনি একটা ইমোজি দিয়েছেন, ভালোবাসার ইমোজি। রাশেদ খান, শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার মতো। লুৎফর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ। HM নাজমুল হোসাইন লিখেছেন, অসাধারণ, দোয়া ও শুভকামনা জানাই জনাব তারেক রহমানকে। MD আনোয়ার রহিম লিখেছেন, অসাধারণ, বোল্ড, স্মার্ট বক্তব্য। মোহাম্মদ দুলাল মাহমুদ লিখেছেন, তারেক রহমান আগামীর রাজনীতিতে
একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবেন। কাজী নাসির লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। এমডি আরিফুল ইসলাম লিখেছেন লিডার, সালাম জানাই, আপনি বাংলাদেশের আশার আলো। জানে আলম কুসুম চৌধুরী তিনি লিখেছেন সবার আগে বাংলাদেশ, প্রাণপুরুষ, লাভের ইমোজি, তারপরে তারেক রহমান। মাসুদ মিয়া লিখেছেন তারেক রহমান যেভাবে কথাবার্তা বলেছে মনে হয়েছে বিএনপি দলের জন্য কথা বলেনি, উনি জাতির উদ্দেশ্যে গুরুদায়িত্বের ভাষণ দিয়েছেন। এমডি রবিন ইসলাম বরিশাল থেকে ময়না পাখি আনছেন আমাদের লিডার। আমি নিশ্চিত যে এই এমডি রবিন ইসলাম আমার মতোই একজন বরিশাল্লা। জলিল খান তিনি লিখেছেন দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এমডি শরীফ রহমান বলেছেন ফেলানি এবং নদীর হিস্সা বিষয়ে তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। ইরাহ নামে একজন লিখেছেন ইরাজ জাত, ভারতের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অসাধারণ বক্তব্য যা দেশের মানুষ খুবই পছন্দ করেছে। আর এস রাসেল লিখেছেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এখন নিশ্চিন্তে এটা বলতে পারি আগামীতে আমরা খুব ভালো একজন রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছি। রিউমার নামে একজন কমেন্ট করেছেন এত সুন্দর সাবলীলভাবে কথাবার্তা বয়ে আনবে রাজনীতির সুস্পষ্ট একটা সুন্দর পরিবেশ। শাখাওয়াত হোসাইন আফ্রিদি তিনি বলেছেন মত প্রকাশ, সংবাদ মাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়ে নিজের ইতিবাচক অবস্থান তুলে ধরার জন্য তারেক রহমানকে ধন্যবাদ। আমরা আশা করব তিনি তার বক্তব্য থেকে সরে আসবেন না। এমডি কাফি লিখেছেন লিডারের অপেক্ষায় পুরো বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে। তাওসিফ আহমেদ লিখেছেন এত সুন্দর সাবলীলভাবে কথাবার্তা বয়ে আনবে রাজনীতির সুস্পষ্ট একটা সুন্দর পরিবেশ। শফিকুর রহমান সোহাগ বলেছেন এটা সবার শোনা দরকার। এমডি জাফর হোসাইন বলেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। এস এ আহাদ বলেছেন বাংলাদেশ, তারপর একটা লাভের ইমোজি, তারেক রহমান, তারপর একটা লাভের ইমোজি। সাইদ হোসাইন বলেছেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারপর একটা লাভের ইমোজি। জিহাদ খলিফা লিখেছেন লিডার, তারপর একটা ফায়ারের ইমোজি। ডক্টর জাকির হোসাইন লিখেছেন স্মার্ট লিডার, তারপরে তিনটা লাল রঙের লাভের ইমোজি। এমডি ওমর ফারুক তিনি লিখেছেন ইনশাআল্লাহ দূরত্ব ফিরে আসবেন দেশ নেতা তারেক রহমান, দেশের কাছে দোয়া চাই। হয়তোবা তিনি দ্রুত ফিরে আসবেন লিখতে চেয়েছেন, ধন্যবাদ। এরপরে এমডি হৃদয় মাহমুদ তিনি একটা বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন, তারপর দুইটা লাভের ইমোজি দিয়ে বাংলাদেশের প্রাণ তারেক রহমান লিখে তারেক রহমানকে আবার মেনশন করেছেন তিনি। আলামিন খান তিনি লিডার লিখে লাভের দুইটা ইমোজি দিয়েছেন। এই ছিল মোটামুটি আমরা যে কমেন্টগুলো পড়ার চেষ্টা করলাম, র্যান্ডমলি নিয়েছি, র্যান্ডমলি নিয়েই আমরা খুব ইতিবাচক সব কমেন্ট পেয়েছি। আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ তারেক রহমানের এই কথাবার্তাগুলোকে খুব ইতিবাচকভাবেই নিয়েছেন এবং তারা ইতিবাচকভাবেই দেখছেন। এবং অনেকের কথার মাঝে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর প্রতিফলন আবার মানুষ কাজে দেখতে চাইছেন। দ্যাটস অ্যানাদার পয়েন্ট। সো আমরা আশা করব যে তার কথাগুলো কাজের মাধ্যমে প্রতিফলিত হবে। সুপ্রিয় দর্শক, এর আগে আমরা গতকাল তারেক রহমানের বক্তব্য নিয়ে একটি নিউজ অ্যানালাইসিস করেছিলাম। আজকে আমরা তার কথাগুলো দ্বারা মানুষের মাঝে কি ধরনের মন্তব্য এসেছে সেগুলো বলার চেষ্টা করেছি। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে আপনারা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওর সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।